আমি যদি তোমাকে প্রশ্ন করি যে এই পৃথিবীর সবথেকে শক্তিশালী ব্যক্তি কে, এই পৃথিবীতে কারা সবথেকে বেশি ক্ষমতার অধিকারী, কাদের ক্ষমতা সবথেকে বেশি, যদি আমি তোমাকে প্রশ্ন করি তাহলে তোমার উত্তর কি হবে? তাহলে তোমার জবাব কি হবে? এই পৃথিবীতে যারা সবথেকে বেশি ধৈর্যশীল তারাই সবথেকে বেশি শক্তিশালী। তুমি খেয়াল করলে হয়তো বুঝতে পারবে এই পৃথিবীতে যারা সবথেকে বেশি সফল হয়েছে, যারা জীবনটাকে অনেক সুন্দর করতে পেরেছে, তাদের মধ্যে অন্য কিছুর ঘাটতি থাকুক বা না থাকুক, ধৈর্যের কোনো কমতি ছিল না। এ বিষয়টা আমিও জানি, তুমিও জানো যে ধৈর্য অনেক কঠিন একটা কাজ। বিশেষ করে খারাপ সময়ে বা কঠিন সময়ে ধৈর্য ধরা আমাদের কাছে অনেক বেশি কঠিন হয়ে যায়। কিন্তু তুমি তো এটা জানো যে জিনিস যতটা বেশি কষ্ট দেয় সেই জিনিস থেকে তত বেশি ফায়দা পাওয়া যায়, তত বেশি উপকৃত হওয়া যায়। ধৈর্য এটা কঠিন বলেই তো এর ফায়দা এত বেশি। সত্যি বলতে সমস্ত কিছু সময়ের সাথে পরিবর্তন হয়ে যায়। কিছু খারাপ সময়ের সমাপ্তিতে ভালো সময়ের উদয় হয়। কিন্তু যদি কোনো ব্যক্তি খারাপ সময়ে ধৈর্য ধরতে না পারে তাহলে তার ভালো সময়টা কিভাবে আসবে? একটু তো ধৈর্য ধরো, নিজের খারাপ সময়ে একটু ধৈর্য ধরো। আমি জানি জীবনটা এতটাও সহজ নয় যতটা আমরা ভাবি, কিন্তু অতটাও তো কঠিন নয় যতটা আমরা ভাবছি। কোনো ব্যক্তি তার শারীরিক ক্ষমতা যাই হোক না কেন, তার মানসিক ক্ষমতা অনেক বেশি থাকা প্রয়োজন, অনেক বেশি থাকা উচিত। কোনো ব্যক্তি যদি শারীরিকভাবে দুর্বল হয় সেটাও গ্রহণযোগ্য, কিন্তু সে যেন মানসিকভাবে কোনোভাবে দুর্বল না হয়। একজন মানুষ জীবনে তখনই হেরে যায় যখন সে নিজের উপরে সন্দেহ করতে শুরু করে, যখন সে নিজের যোগ্যতার উপরে, নিজের ক্ষমতার উপরে সন্দেহ করে। আর কোনো মানুষ তখনই নিজের ক্ষমতার উপরে সন্দেহ করে যখন সে মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে। একজন মানুষ তখনই আত্মহত্যার মতো জঘন্য সিদ্ধান্তে উপনীত হয়, এরকম একটা জঘন্য সিদ্ধান্তে পৌঁছায় যখন সে মানসিকভাবে ভেঙে পড়ে। তাই কোনো মানুষ শারীরিকভাবে যেমনই হোক না কেন মানসিকভাবে দুর্বল না হয়ে পড়ে, সে যেন কোনোভাবেই মানসিকভাবে বা মানসিক দিক দিয়ে দুর্বল না হয়ে যায়। জানো, কোনো অসুস্থতায় একজন মানুষের বডিতে মেডিসিন যতটা কাজ করে তার থেকে বেশি তার মনোবল কাজ করে। এ পৃথিবীতে এমনও কিছু মেডিসিন আছে, এমনও কিছু ঔষধ আছে যার কোনো কার্যক্ষমতা নেই। কিছু ঔষধ এমনও আছে যেটা বডিতে গিয়ে কোনো কাজ করে না, কিন্তু সেটাও মানুষের সুস্থতার কারণ হয়, সেটাও একজন মানুষকে সুস্থ করে তোলে। এর কারণ কি তুমি জানো? কারণ একটাই, সেটা হলো বিশ্বাস। যখন কোনো অসুস্থ ব্যক্তি মেডিসিন বা ঔষধ গ্রহণ করে তখন তার মনের মধ্যে একটা বিশ্বাস কাজ করে যে না, আমি ঔষধ খেয়েছি, আমি সুস্থ হয়ে যাব। আসলে এসব কিছুই না, এসব কিছু হলো মনের ক্ষমতা। কোনো ব্যক্তি যতটা না শারীরিকভাবে দুর্বল হয় তার থেকে বেশি মানসিক দিক দিয়ে দুর্বল হয়। শারীরিক অসুস্থতা সারানো সম্ভব, কিন্তু মানসিক অসুস্থতা সারানো অনেক কঠিন হয়ে পড়ে। তাই তোমাকে বলি, মন থেকে দুর্বল হওয়া যাবে না। সময় যেমনই হোক না কেন কখনো ভেঙে পড়া যাবে না। মানসিক দিক দিয়ে সব সময় স্ট্রং থাকতে হবে। জানি পরিস্থিতিটা অনেক খারাপ, জানি কোনো কিছুই ঠিকঠাক ভাবে চলছে না, সবকিছু তোমার মনের মতো হচ্ছে না।
কোনো কিছুই তোমার নিয়ন্ত্রণে নেই, কিন্তু তারপরেও এটা অ্যাকসেপ্ট করতে হবে যে সময় আসবে। সেদিন দূরে নয় যে দিনটা আমার হবে। আর বিশ্বাস করো, মানুষ যেটা ভাবে সেটা হয়ে যায়। কেউ যদি ভাবে আমি ডাক্তার হব, ডাক্তার হওয়ার আগে তার স্বপ্ন দেখাটা প্রয়োজন। কেউ যদি ভাবে আমি টিচার হব, তাহলে টিচার হওয়ার আগে তার স্বপ্নটা দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেউ ভাবে যে আমি ভালো বিজনেসম্যান হব, বিজনেসম্যান হওয়ার আগে তাকে স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন দেখাটা প্রয়োজন। স্বপ্ন না দেখলে তুমি কখনোই তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে না। বিজ্ঞান দ্বারা এটা প্রমাণিত। যদি তুমি পজিটিভ মানুষের সংস্পর্শে থাকো, তাহলে তোমার চিন্তা ভাবনাও পজিটিভিটি হবে। ঠিক তেমনই ভাবে তুমি যদি নেগেটিভ মানুষের সংস্পর্শে থাকো, তোমার চিন্তা ভাবনাগুলো আস্তে আস্তে নেগেটিভ হতে শুরু করবে। বিজ্ঞান বলে কি জানো? বিজ্ঞান বলে 10 জন সফল ব্যক্তির ভিড়ে যদি একজন বিফল ব্যক্তিও থাকে, তাহলে স্বল্প সময়ের মধ্যেও তার মনে একটা সফলতার বীজ বপন হবে, তার মনে একটা সফলতার চিন্তা ভাবনা তৈরি হবে, আর এই চিন্তা ভাবনা তাকে সফল বানাবে। আচ্ছা, তোমার কি মনে হয় আমি তোমাকে এই কথাগুলো কেন বলছি? এই কথাগুলো বলার পেছনে যুক্তি কি থাকতে পারে? এই কথাগুলো বলছি তার কারণ, একজন মানুষ যতটা শারীরিকভাবে শক্তিশালী হয়, তার থেকে বেশি সে মানুষটা মানসিকভাবে শক্তিশালী হয়। আর যারা মানসিকভাবে শক্তিশালী, তাদেরকে দুর্বল করাটাও অতটা সহজ নয়। যারা মানসিকভাবে শক্তিশালী, তারা অনেক বেশি ধৈর্যের অধিকারী হয়। তারা অনেক বেশি ধৈর্য ধারণ করার ক্ষমতা রাখে, কারণ মানসিক শক্তি তো মানুষকে ধৈর্য ধারণ করতে সাহায্য করে। মানসিক শক্তি তো একজন মানুষকে মজবুত বানিয়ে তোলে, একজন মানুষকে শক্তিশালী করে তুলতে পারে। মনে রেখো, সময়টা খারাপ, কিন্তু জীবনটা তো নয়। হ্যাঁ, হতে পারে সময়টা খারাপ, কিন্তু জীবনটা তো নয়। আর মনে রেখো, সময় সর্বদা পরিবর্তনশীল। আজ হয়তো সময়টা খারাপ যাচ্ছে, কিন্তু কাল সময়টা খারাপ যাবে, কিন্তু যে পরশু সময়টা ভালো যাবে না এমন কি গ্যারান্টি আছে? তাই তোমাকে বলি, মানসিকভাবে দুর্বল হয়ে পড়ো না। মানসিকভাবে শক্তিশালী হওয়াটা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমার জন্য অনেক প্রয়োজন। মানসিকভাবে শক্তিশালী হয়ে ওঠো।